আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুমার নামাজ পড়তে গেছিলেন আজকে? হ্যাঁ, গেছিলাম তো। আলহামদুলিল্লাহ। তো নামাজে গিয়া কি দুনিয়াবে কোনো চিন্তা ভাবনা এরকম কোনো কিছু অনুভব হয়, কিছু দেখেন? এটা তো হয় স্বাভাবিক, কারণ নামাজ পড়তে গেলে দুনিয়াবী চিন্তা ভাবনা আসে। দেখা গেছে কাজকর্মের চিন্তা ভাবনা বা বাসার চিন্তা ভাবনা বা কোনো কোনো কিছু পরবর্তী কি করবো এরকম আর কি কথা মনে পড়ে আর কি। আচ্ছা আচ্ছা, আমারও তো একই অবস্থা। তো আমি একজনের কাছে খোঁজ নিলাম, ঢাকা একটা দরবার আছে যেটার নাম নাকি দেওয়ানবাগ শরীফ। সেখানে 4টা শিক্ষা দেওয়া হয়: আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজি হুজুরি, আর আশিক রাসূল হওয়া। তো আমি মনে স্থির করছি যে আমি কিছুদিনের ভিতরে যাবো ওই জায়গায়। তো আপনি কি আমার সাথে যাবেন? দেখি। যদি নামাজে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান, আল্লাহকে হাজির নাজির রেখা নামাজ আদায় করতে চান, তাহলে চলেন যাই। আমিও অনেকদিন যাবত চিন্তা ভাবনা করতেছি, নামাজে দাঁড়াইলে দুনিয়াবি চিন্তা ভাবনা আসে, ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা আসে, কর্মস্থলের চিন্তা ভাবনা আসে, একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারতেছি না। তো শুনছি ওই জায়গায় নাকি নাকি ওখানকার যে মুর্শেদ সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই, উনি এই 4টা শিক্ষা দিয়ে থাকেন। যেহেতু এখন বর্তমানে উনি জাহিরাতে নাই, তো এখন ওই দরবারে উনি যার উপরে দায়িত্ব দিয়ে গেছে, ইমাম প্রফেসর ডক্টর কুদ্দুত খুদা মাদুদুল্লাহ হুজুরের, তিনি এই 4টা শিক্ষা এখন বর্তমানে পুরো বিশ্বে দিয়ে থাকে। এবং কি বাহিরের দেশগুলোতেও এই 4টা শিক্ষা তিনি দিয়ে থাকেন। তো যদি আপনি চান, আগামী শুক্রবার আমরা আরামবাগ 147 আরামবাগ যাব। ইনশাল্লাহ। যাবেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন।